অতীত এবং বিয়ে। অনেকের অতীত সম্পর্ক থাকে এবং বিয়ের সময় তা গোপন করে যায়। আপনার জীবন আপনি কিভাবে পরিচালনা করবেন সে অধিকার আপনার আছে, কিন্তু যে আপনাকে নিজের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে চায় তারও আপনার জীবন নিয়ে জানার অধিকার আছে। আপনি যে কারণেই সম্পর্কে জড়ান না কেন, শেষে হয়তো কোনো কারণে সেই সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়ায়নি, বা আপনি নিজেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। কিন্তু জীবন তো আর থেমে থাকবে না। আপনি নতুন সম্পর্কে যাবেন, বিয়ে করবেন, সংসার গড়বেন। তাই বিয়ের কথাবার্তা চলাকালে যদি আপনার সম্ভাব্য সঙ্গী জানতে চান যে আপনার কোনো অতীত সম্পর্ক ছিল কিনা, তাহলে আপনার সত্যটা স্বীকার করা উচিত। আপনাকে আপনার অতীত কারো কাছে ভেঙে বলার কোনো প্রয়োজন নেই। শুধু এটুকু বলবেন যে আপনার অতীত ছিল এবং আপনি তা অতীতেই রেখে এসেছেন। সব জেনে শুনে যদি সে সামনে এগোতে চায় তাহলে এগিয়ে যান, আর না হয় এখানেই শেষ করুন। কোনো কারণে যদি অতীত স্বীকার করতে না পারেন তাহলে তাকে অতীত বলারও প্রয়োজন নেই, কিন্তু তার প্রস্তাবও ফিরিয়ে দেওয়া উচিত। অন্যথায় আপনি নিজে অতীত গোপন রাখতে পারেন, কিন্তু অতীত নিয়ে আপনার সম্ভাব্য সঙ্গীর অভিমত কেমন তা জানতে চেয়ে তাকে প্রশ্ন করুন। তারপর তার উত্তরের সাপেক্ষে আপনি বিচার করে দেখুন আপনার অতীত তার চিন্তাধারার সাথে যায় কিনা। না গেলে প্রস্তাব ফিরিয়ে দিন। এই ক্ষেত্রে আপনি আপনার অতীত নিয়েও আলোচনা করলেন না, আবার তা গোপন করে কাউকে ধোঁকাও দিলেন না। যদি কেউ আপনার অতীত নিয়ে জানতে না চায় তাহলেও আগ বাড়িয়ে তাকে বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু জানতে চাওয়ার পরও যদি আপনি তা গোপন করে বিয়ে করেন তাহলে ভবিষ্যতে তা নিয়ে সংসারে একটা ঝামেলা হওয়ার সংখ্যা থেকেই যায়। সত্য একসময় বেরিয়ে আসে এবং অনেক সময় দেখা যায় বিয়ের পর অতীত সামনে আসায় সংসারে অশান্তি সৃষ্টি হয়, এমনকি বিচ্ছেদ পর্যন্ত গড়ায়। কোনো কারণে যদি বিচ্ছেদ না হয় বা সে বিচ্ছেদ না করতে পারে, তবুও ওই সম্পর্কে আর মাধুর্য থাকে না, কোনো সম্মান থাকে না। সে আপনার সাথে সংসার করছে, কিন্তু তার মনে আপনার প্রতি ঘৃণা এবং এই পরিস্থিতি বিচ্ছেদের থেকে ভয়াবহ। আবারও বলছি, যদি আপনার জীবনসঙ্গী আপনার সম্পর্কে বিরূপ চিন্তাধারা পোষণ করে বা মনে মনে আপনার প্রতি ক্ষোভ রাখে, তবে আপনার সম্পর্ক ক্রমশ বিষাক্ত হয়ে উঠবে এবং তা ধীরে ধীরে আপনার দম বন্ধ অবস্থা তৈরি করবে। এমনটা যে হয় তা আমি বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি। এমন কিছু ঘটনা ঘটতে দেখা যায় যেখানে বিয়ের পর এসব জানার পরও অপরপক্ষ মেনে নেয়, কিন্তু আপনার ক্ষেত্রে যে এমনটা হবে তার কোনো নিশ্চয়তা নেই। কোনো কারণে যদি আপনার সঙ্গী তা মানতে না পারেন তাহলে আপনি সেই ঝুঁকি কেন নেবেন? কোনো কারণে যদি আপনার সঙ্গী তা মানতে না পারেন তাহলে আপনি সেই ঝুঁকি কেন নেবেন?